উপস্থিত মুসলিয়ানে কেরাম, দিন দরুদ ইসলাম প্রিয়, কুরআন প্রিয়, আশিক রাসূল, আশিক আউলিয়া, পাক পাঞ্জাতনের প্রেমিক, শুহাদায়ে কারবালার প্রেমিক, সুন্নি মুসলিম জনতা, পর্দার অন্তরের মা ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন দেখছেন, প্রত্যেকেই আবারও আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহলে বায়তে আতহার, নবীর পরিবারের পবিত্র শাহাদাত উপলক্ষে শুহাদায়ে কারবালা মাহফিলে আসার বসার আয়োজন করার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ এবং সালাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পাক রওজায়, নবীর আহলে বায়তে আতহার, নবীর পরিবার, বিশেষ করে শুহাদায়ে কারবালা এবং শুহাদায়ে কারবালার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে লক্ষ্য করে দরুদ এবং সালাম। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, নবীর আহলে বায়ত, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আজওয়াজে মুতাহহারা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব আউলিয়াগণ যে যেখানে শায়িত অবস্থায় আছেন, প্রত্যেকের দরবারে আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ্য করে দরুদ এবং সালাম। আল্লাহ সুবহানাহু আজিজানা দরুদ এবং সালামকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। শুহাদায়ে কারবালা মাহফিল, নবীর আহলে বায়তে আতহারের গুণগান, কারবালায় যারা শহীদ হয়েছেন তাদের আলোচনা, তাদের গুণগানের মাহফিল, নবীর আহলে বায়তে আতহার, নবীর পরিবারকে মোহাব্বত করলে ইনশাআল্লাহ এবং তাদের তরিকা অনুসরণ করলে, সেই পথে যদি চলেন, মোহাব্বতের মতো মোহাব্বত যদি করতে পারেন, কবর, হাসর, পুলসিরাত কোনো জায়গায় ইনশাল্লাহ আপনি ঠেকবেন না। ইনশাল্লাহ হাউজে কাউসারের পানি নবীর আহলে বায়তে আতহারের পবিত্র হাতে ইনশাল্লাহ নসিব হবে। একখানা বর্ণনা এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি বন্টন করতে থাকবেন, তখন দুই দিকে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনও দুই দিকে কি উপবিষ্ট থাকবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে নবীর আহলে বায়তে আতহারের উদ্দেশ্যে সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার নবীর আহলে বায়ত, ও আমার নবীর পরিবার, নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন তোমাদের মধ্য হতে তোমাদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে দূরে রেখে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করতে। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়ত, নবীর পরিবার পবিত্র। এর মধ্যে আমরা জানি 5 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহলে বায়তের, নবীর পরিবারের 4 জনকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 5 জন, এই 5 জনের মর্যাদা অতুলনীয়। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কোনো তুলনা নাই, বেনজির, বেমিসাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবীর আহলে বায়তের 4 জন সদস্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমহান মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি এই আলোচনা শান্তিপুর জামে মসজিদে অনেক দিন করেছি, আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না। যে আয়াত আমি একটু আগে তিলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কালো চাদরের মধ্যে মৌলা আলী শেরে খুদা, হজরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা
ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আলাইহিমুস সালাম তাদেরকে কালো চাদরের মধ্যে নিয়ে পবিত্রতার জন্য দোয়া করেছেন এবং নবী বলেছেন যে আল্লাহুম্মা হাউলাহি আহলু বাইতি, হে আল্লাহ এরাই আমার আহলে বায়াত, এরাই আমার পরিবার, ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, হে আল্লাহ তাদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে দূরে রাখুন, নাপাক দূরে রাখুন এবং তাদেরকে পবিত্রের মতো পবিত্র করে দিন। কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে নবীর পরিবার পবিত্র করতে চান আল্লাহ, নবী পবিত্রতা দোয়া করেছেন। এই জন্য আমরা বলি পাকে পাঞ্জাতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী শেরে খুদা, হযরত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আলাইহিমুস সালাম, এই পাঁচজন হচ্ছেন পাকে পাঞ্জাতন, অর্থাৎ পবিত্র পাঁচ শরীর মুবারক। সবাই জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় সর্বশেষ যে দুইজন সদস্য, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মর্যাদা কি বর্ণনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান এবং আমার হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের যুবকদের। এখন আমরা সবাই জানি জান্নাতে যারা প্রবেশ করবে 33 বছর বয়সের যুবক হয়ে প্রবেশ করবে, ঠিক কিনা? জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ কিন্তু যেতে পারবেন না। মন খারাপ করেন না, আপনারা যদি 85 বছর 90 বছরের বৃদ্ধ হয়েও যদি আপনারা ইন্তেকাল করেন, আপনারা 33 বছর বয়সের যুবক হয়ে প্রবেশ করবেন। এই যোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌতুক নিজে করেছেন একজন সাহাবিয়ার সাথে। তার মানে কি, আলটিমেটলি জান্নাতের সকলের সরদারি হবেন কে? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারণ জান্নাতে সবাই যুবক থাকবেন, সবাই 33 বছর বয়স্ক থাকবেন। ওনাদের পবিত্র নাম, ওনারা যখন দুনিয়াতে আসলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসানে মুজতাবা, মাওলা আলী শেরে খুদা ওনার নাম রাখলেন হামজা। কি নাম রাখলেন? হামজা। ওনার চাচা জানের নামে নাম রাখলেন। উহুদের যুদ্ধে ইমাম আমির হামজা, যে আমার চাচাকে এত নিষ্ঠুরভাবে হিন্দা হত্যা করেছিল, আমার চাচার নামকে আমি স্মরণীয় করতে চাই, আমি আমার বড় সন্তানের নাম রাখলাম হামজা। অপর রাওয়াতে এসছে মাওলা আলী শেরে খুদা নাম রেখেছিলেন হার্ব। হার্ব মানে হচ্ছে যুদ্ধ। হার্ব মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি দুনিয়াতে এসছে, আপনার নাতি দুনিয়াতে এসছে, আমি নাম রেখেছি হামজা, নাম রেখেছি হার্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশারা দিলেন, বুঝালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলী, আমার এই নাতির নাম রাখার অধিকার তোমার নাই। আমার নাতির নাম উপর থেকে সিলেক্টেড, অলরেডি উপর থেকে নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ সনদে এসছে, হাসান এবং হুসাইন এই দুইখানা নাম আরবের জমিনে তখন আর ছিল না। হাসান ছিল, হাসান, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি না? নবীজির কবি ছিলেন, নবীজির সবার কবি ছিলেন, ওনার নাম ছিল হাসান। সিন দুইটা হবে, সিন কি? হাসান। কিন্তু হাসান নামের কেউ ছিল না, হুসাইন নামের কেউ। এই দুইজনের আগে হাসান এবং হুসাইন নামের কেউ ছিল না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হুসাইন, সোয়াদ দিয়ে, সিন দিয়ে না। মধ্যে এসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের হিজাবের মধ্যে এই দুইখানা নামকে লুকিয়ে রেখেছিলেন। দুইখানা নামের অর্থই হচ্ছে সুন্দর, অতি সুন্দর, সুন্দর, অতি সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ও আমার আলী, তার নাম হবে হাসান, তার নাম হবে কি? তার নাম হামজাও না, তার নাম হারবো না।
যুদ্ধ, যুদ্ধ কখনো আমার নাতির নাম হতে পারে না। সে সুন্দর, যুদ্ধ জিনিসটা সুন্দর না। কাটাকাটি এটা জাহেলিয়াতের যুগে নাম হতে পারে, কিন্তু আমার নাতির নাম হার্ব, যুদ্ধ কখনো হতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম মাওলা আলী শের খোদা রাখলেন জাফর নামে। কি নামে রাখলেন? মাওলা আলী শের খোদার বড় ভাই ছিলেন জাফর ইবনে আবি তালিব, জাফর আত-তাইয়ার যাকে বলা হতো, শহীদ হয়েছিলেন মুতার যুদ্ধে। তো মাওলা আলী মনে করলেন যে আমার ভাইয়ের নামটা আমি জাগরুক রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবজাতক সন্তান, ওনাকে যখন নিয়ে আসলেন, নবজাতক শিশু যখন নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ নাম রেখেছে জাফর, নাম রেখেছে হার্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তার নামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে মুআল্লা থেকে সিলেক্ট করে দিয়ে দিয়েছেন। তার নাম হবে হুসাইন, তার নাম হবে কি? হুসাইন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের গুণগান, তাদের শান মান মর্যাদা, তাদের ফজিলত বর্ণনা করলে হবে না। আমি কারবালার মূল আলোচনায় যাচ্ছি না, ইনশাআল্লাহ আমাদের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, তিনি কারবালার আদ্যপান্ত ইনশাআল্লাহ আজকে নিশ্চয়ই আলোচনা করবেন। আমি শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দিকে আমি শুধুমাত্র দৃষ্টিপাত করছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করতেন। এখন আবার একটা নতুন ফিতনা শুরু হয়েছে। নবীর আহলে বায়াতের নামের শেষে আমরা আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম বলে ওনারা কি নবী হয়ে গেছেন নাকি? নবীর পরিবারের নামের পিছনে আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম লাগাইলে বলে ওনারা কি নবী হয়ে গেছেন নাকি? ওনাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আলাইহিস সালাম কেন বলেন? তো যারা এইসব কথাবার্তা বলেন, হাদিসের কিতাব আরবিতে তারা মনে হয় জিন্দেগিতেও পড়ে নাই। হাদিসের কিতাব যদি জিন্দেগিতে পড়তো তারা তাহলে দেখতো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ, হাদিসের প্রায় প্রতিটা কিতাবে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী শেরে খুদা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমুস সালাম, তাদের নামের পেছনে, সবার নামের পেছনে বহু জায়গায় আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, আলাইহাস সালাম লেখা আছে। যেই নবীর আহলে বায়াতের উপরে দরুদ না পড়লে আপনার নামাজ হয় না, ওনাদের নামের পেছনে আলাইহিস সালাম লাগালে আপনারা আপত্তি করেন। এই জন্য ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফিকুম বিআযীমিল ফখর বিআন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার দিওয়ানে শাফিঈতে বলছেন, নিজের লেখা কবিতার বই। ইমাম শাফিঈ কে ছিলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিখ্যাত চারজন ইমামের একজন ইমাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা মাযহাবের ইমাম। তিনি বলছেন, হে নবীর আহলে বায়াত, হে নবীর পরিবার, আপনাদের ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন কুরআনের আয়াত নাজিল করে। কুরআনের আয়াত নাজিল করে আল্লাহ আপনাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করেছেন। সূরা সূরার সেই 23 নম্বর আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। তিনি আরো বলছেন, আপনাদের মর্যাদা বর্ণনা করার জন্য এতটুকুই যথেষ্ট, যেই ব্যক্তি নামাজের মধ্যে নবীর পরিবার আপনাদের উপরে দরুদ পাঠ করে না, তার নামাজ আল্লাহ কবুল করেন না। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীর আহলে বায়াতের উপরে দরুদ পড়ছেন আপনি নামাজের মধ্যে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ কারা? নবীর পরিবার। তাদের উপরে দরুদ না পড়লে, সালাম না দিলে আপনাদের নামাজ হয় না। কিন্তু ওনাদের নামের সাথে আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম লাগাইলে অনেকের আবার অ্যালার্জি শুরু হয়ে যায়। যাই হোক, হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা কতটুকু মুহাব্বত করতেন, জাস্ট দুই একটা ঘটনা আমি বর্ণনা করে শেষ করব। এই কাফের, ফাসিক, নিকৃষ্ট, কমবখ্ত ইয়াজিদ কারবালার জমিনে কাকে শহীদ করেছে, ষড়যন্ত্র করে, বিষ প্রয়োগ করে কাকে শহীদ করেছে মদিনার জমিনে? ইমামে হাসানে মুজতাবাকে বিষ প্রয়োগে এই উমাইয়ারা শহীদ করেছে।
পেছনে ইয়াজিদেরই ষড়যন্ত্র, উমাইয়াদেরই ষড়যন্ত্র, সবাই জানে এটা। 20 যুগে একজনকে শহীদ করলো মদিনার জমিনে, আরেকজনকে শহীদ করলো পরিবার পরিজন সহ কারবালার জমিনে। কাকে শহীদ করেছে এই নালায়েক নাপাক সে নিজেও জানে না। এই জন্য আমি বলি, অনেকেই ইয়াজিদকে কাফের বলতে চান না। না, ইয়াজিদ সাহাবীর সন্তান ছিল, ইয়াজিদ ভালো ছিল, এই ছিল ওই ছিল। তো আমি বলি একের ভিতরে 3, ইয়াজিদ কাফের, ইয়াজিদ মুনাফিক। ইয়াজিদের মধ্যে 3টা জিনিস আছে, এবং আমি দলিল সহ বর্ণনা করতে পারবো কেন তাকে কাফের বলছি, কেন তাকে ফাসিক বলছি, কেন তাকে মুনাফিক বলছি। অসংখ্য অগণিত দলিল আছে, কোরআন মাজিদ থেকে দলিল আছে, হাদিস থেকে দলিল আছে, ইতিহাসের কিতাব থেকে দলিল আছে, দলিলের কোনো শেষ নাই, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু কাদের কি ইয়াজিদ শহীদ করেছিল এই ঘটনা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে গিয়েছেন। কোন নামাজে? নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ। মসজিদে নববীতে ইমাম হয়ে সৈয়দুল মুরসালিন নবী আমার নামাজ পড়াচ্ছেন। তিরমিজি শরীফ সহ হাদিসের বহু কিতাবে সহি সনদে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে নামাজ আদায় করছেন, পেছনে সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, নবীজি ইমাম, পেছনে সাহাবায়ে কেরাম মুসল্লি। মসজিদে নববীর ঘটনা। হজরতে ইমামে হাসান, হজরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু বাচ্চা শিশু ছিলেন, 3 বছর 4 বছর বয়স। তাদের খেলার জায়গায়, সুবহানাল্লাহ বলবেন না, তাদের খেলাধুলার জায়গায় ছিল কি? নানাজির কোল। নানাকে দেখলে পরে, নানাজিকে দেখেছেন, কুলে উঠতে আর দেরি নাই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, জুমার ওয়াজিব খুতবা। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসলেন, 2 শাহজাদা। বলা হচ্ছে লাল লম্বা কুর্তা পরে এসছেন। ওই সময় তো মানুষের 1-2 জোড়া কাপড়ের বেশি থাকতো না। এখন না আমাদের 15-20টা সেট, সন্তানদেরকে 15-20 সেট বানায় দেই। হজরত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা তিনি কি করলেন? তিনি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য একটু লম্বা কাপড় বানায় দিলেন, যেন কয়েক বছর পড়তে পারেন। তা করতেন না, ঠিক না? বাচ্চারা তো দ্রুত বড় হয়ে যায়, ঠিক কিনা? বাচ্চারা দ্রুত বড় হয়ে যায়, এই জন্য একটু লম্বা করে কিনে। কিন্তু মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 শাহজাদা লাল জুব্বা পরে, লম্বা শেরওয়ানি পরে প্রবেশ করছেন। কিন্তু ওই যে বেশি লম্বা করে দেওয়ার কারণে কাপড়ের মধ্যে প্যাঁচ লেগে পড়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর খুতবা রেখে, ওয়াজিব খুতবা রেখে নিচে এসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে কুলে নিয়ে নিজের মিম্বর দিয়ে বাকি খুতবা আদায় করলেন। কতটুকু মুহাব্বত করতেন এই 2 শাহজাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমাম হয়ে নামাজ আদায় করছেন, সাহাবায়ে কেরাম আছেন। তো নানাজিকে দেখেছেন, তো নানাজিকে দেখতে দেরি, ওনাদের কাছে আসতে দেরি নাই। 2 ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারকের উপরে উঠে গেলেন, পিঠ মুবারকের উপরে উঠে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়, পিঠ মুবারকের উপরে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই, 3-4 বছর বয়স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে আর উঠেন না। এই ঘটনা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু অনুধাবন কতটুকু আমরা করতে পারি? সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, সাহাবায়ে কেরামও সিজদায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাথা তুলেন না, সাহাবায়ে কেরামও মাথা তুলেন না। বিষয় কি? দীর্ঘ সময় হয়ে গেল। একজন সাহাবী, উনার অন্তরের মধ্যে ভয় চলে আসলো যে হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে গিয়েছেন কিনা। তিনি একটু ভয়ে ভয়ে মাথা তুললেন, মাথা তুলে দেখলেন যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনই দয়াল হাবিব নবীজির পিঠ মুবারকের উপরে।
সরাতে চাইলেন, হাত দিয়ে সরাতে চাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন তারা যেইভাবে আছে সেইভাবে থাকবে। আমার হাসান হুসাইন যত সময় ইচ্ছা আমি নবীর, আমি নানাজির পিঠের মধ্যে থাকবে। যখন তাদের আফসোস মিটে যাবে, তারা নিচে নেমে যাবে, তারপরে আমি সেজদা থেকে উঠব, তারপরে তোমরা নবী যদি সেজদা থেকে উঠে যান, পিঠের মধ্যে দুই শাহজাদা ছোট 3-4 বছর বয়স, পরে গিয়ে ব্যথা পেতে পারেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠেন নাই, এতটুক মহব্বত করতেন। সম্মানিত উপস্থিতি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুই কাঁধে করে, কোথায় করে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাঁধে করে মদিনার রাস্তায় রাস্তায় চক্কর দিতেন দয়াল নবী। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নবীজির কাঁধে মদিনার রাস্তায় বের হয়েছেন। দেখা হয়ে গেছে হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই, ও আমার হাসান হুসাইন, নি'মাল মারকাব, তোমরা কত ভাগ্যবান, কত উত্তম সওয়ার তোমরা পেয়েছো, কত উত্তম বাহন তোমরা পেয়েছো। আমার নবী মুচকি হেসে বলেন, ও আমার ওমর, তুমি শুধুমাত্র উত্তম বাহন দেখলে, উত্তম সওয়ার দেখলে, সওয়ারের উপরে, বাহনের উপরে সওয়ারি যারা আছে তারা কত উত্তম সেইটা তুমি দেখলে না। সহি হাদিসের মধ্যে এসছে হযরত ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ঊর্ধ্বাঙ্গ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সদৃশ ছিল, হুবহু ছিল। আর অর্ধাঙ্গ থেকে শুরু করে নিচের অংশ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু সদৃশ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাতি মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক অবয়ব পুরোপুরি নিয়ে দুনিয়াতে এসেছেন। একটা মজার কথা বলি, এটা কোনো হাদিসের কথা না, কোনো কিতাবের কথা না, আমার উজদান বলে, আমার মন বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের দরজা দাও, আল্লাহ আমি শহীদ হতে চাই, আল্লাহ আমি শহীদ হতে চাই। এমনকি নবী এক হাদিসে বলেছেন যে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় জিহাদের ময়দানে আমি শহীদ হব, তারপর আল্লাহ আমাকে আবার জিন্দা করবেন, তারপরে আমি আবার শহীদ হব, আল্লাহ আমাকে আবার জিন্দা করবেন, আমি আবার শহীদ হব। এইভাবে 100 বার জিন্দা হবো, 100 বার শহীদ হব। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এতটা জিহাদের তামান্না ছিল, এতটা শাহাদাতের তামান্না ছিল, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার। আমার ঈমান বলে, আমার মহাব্বত এবং ভালোবাসা বলে নবীর শাহাদাতের বিষয় আল্লাহ পরিপূর্ণ করেছেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদাতের মাধ্যমে। 20 পানে ইমামে হাসান শহীদ হয়েছেন, আর কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছেন। ওনাদের শাহাদাতের মাধ্যমে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার শাহাদাতের কামনা তামান্না পূর্ণ করেছেন আল্লাহ। কারণ বাহ্যিক অবয়বের দিক দিয়ে দুই ভাই মিলে আমার নবীর ফটোকপি, আমার নবীর দুই ভাই মিলে আমার নবীর ফটোকপি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে কুলে নিয়েছেন। কার কথা বলছি? সিদ্দিক আকবর, খলিফায়ে রাশেদ, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলে নিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মাওলা আলী শেরে খোদা দেখছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারীর হাদিস এটা, বলছেন, ও আলী, তোমার সন্তান এই হাসান দেখতে হয়েছে আমার নবীর মতো। বুখারীর হাদিস এটা, শাবিহুন বিন নবী, আমার নবীর ঝলক হাসানের চেহারার মধ্যে দেখা যায়। ও আলী, তোমার মতো হয় নাই। মাওলা আলী শেরে খোদা মুচকি হাসতেছিলেন। সুবহানাল্লাহ, এত মুহাব্বত করতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, নবীজির কলিজার টুকরা। এই দুই নাতিকে নাতি বলতেন না, সন্তান বলতেন। কি বলতেন? বুখারীর হাদিসে এসছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরের মধ্যে পাশে বসিয়ে নবী বলছেন, ইন্নাবনি হাদা সাইয়্যিদ। নাতি বলছেন না, নাতি আরবি হচ্ছে হাফিদ। নাতি আরবি কি? হাফিদ হচ্ছে নাতি। বলছেন না ইন্নাবনি হাদা সাইয়্যিদ,
বুখারীর হাদিস। ইমাম হাসানের দিকে ইঙ্গিত করে নবী বলছেন, আমার এই সন্তান এই কওমের সরদার। সুবহানাল্লাহ। নিজের সন্তান বলতেন, নাতি বলতেন না। কারণ কি? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশধারা কাল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকে থাকবে। ইমামে মাহদি আল মুনতাজর, ইমাম মাহদি যার জন্য আমরা অপেক্ষা করছি, তিনি কার বংশ থেকে আসবেন? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর থেকে। আমি যতটুকু পেয়েছি, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন। আপনি তারিখে ইবনে কাসির যদি পড়েন, বেদায়া নেহায়া কিতাব যদি পড়েন, দীর্ঘ 20টা হাদিস পাবেন, 20খানা হাদিস এর মধ্যে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে, নবীজির স্ত্রী, নাম কি বলেন? নবীজির স্ত্রী 9 জন ছিলেন তখন। নাম কি? সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, নবীজির একজন স্ত্রী। ওনার ঘরে বসে আছেন। নবী বলছেন, ও উম্মে সালামা, আজকে এই মুহূর্তে আমি নবীর ঘরে কাউকে প্রবেশ করতে দিবে না। একটু পর সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহস্থালী কাজে লেগে গেছেন, দুনিয়াবী কাজে, ঘরের বাইরে আছেন। হঠাৎ করে শুনতে পেলেন ঘর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে ছুটে আসলেন। এসে দেখলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুলের মধ্যে বসে আছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অঝোর ধারায় কান্না করছেন। সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমি কোনো দিন এইভাবে কান্না করতে দেখি নাই, আজকে কি হয়েছে? আপনি নবীকে কোনো দিন এইভাবে কান্না করতে দেখি নাই, আজকে কি এমন হলো? হুসাইনকে কুলে নিয়ে আপনি কান্না করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মে সালামা, একটু আগে জিবরিল আমিন এসেছিলেন এবং ওনার সাথে আরও একজন ফেরেশতা এসেছিলেন। জিবরিল আমিন ইমাম হুসাইনকে আমার কুলে দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে খুব বেশি মহব্বত করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরিল, এটা কেমন প্রশ্ন করলে? আমি নবী বলি, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি নবী বলি হুসাইন, আমি নবী হতে, আমি নবী হুসাইন হতে। সুবহানাল্লাহ। মানে কি? আমি নবী হুসাইনের, হুসাইন আমার। এতটা মহব্বত করি, আমি আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি আমার হুসাইনকে। জিবরিল আমিন আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুঃসংবাদ, ইন্না উম্মাতাকা সাতাকতুলু হাদা হুসাইনান। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুঃসংবাদ, আপনার উম্মত নামধারী কিছু লোক আপনার এই নাতি হুসাইনকে শহীদ করবে। বিআরদিন ইউকালু লাহু কারবালা, এমন এক জায়গায়, এমন এক স্থান, যে স্থানের নাম হবে কারবালা। হজরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অলরেডি কারবালার মাটিও আপনার জন্য নিয়ে এসেছি। একটা শিশি, মাটি ভর্তি একটা শিশি হজরতে জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন এই মাটি রক্তবর্ণ হয়ে যাবে সেই দিন মনে করবেন আপনার কলিজার টুকরা নাতি হুসাইন আর দুনিয়াতে নাই। 20খানা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন অ্যাডভান্স ইমামে হুসাইনের শাহাদাতের আগে ইমাম হুসাইনের জন্য কান্না করে গেছেন। নবীর আহলে বায়াতের জন্য যদি আপনার আমার চোখে যদি পানি না ঝরে, যদি অন্তরটা নরম না হয়, হৃদয়টা যদি বিগলিত না হয়, মনে করবেন যে আপনার আমার ঈমান আকীদার মধ্যে সমস্যা আছে। শুহাদায়ে কারবালা মাহফিল এখন ঢাকা শহরে নাই। দেখেন, হাতে গোনা 20-25টা মসজিদে হয়তো শুহাদায়ে কারবালা মাহফিল হয়, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু জিকির হয়, কারবালার ঘটনা আলোচনা হয়, ইয়াজিদের নিন্দাবাদ হয়, হাতে গোনা অল্প কয়েকটা মসজিদে। আপনি আমি আমরা অনেক লাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন শুহাদায়ে কারবালা মাহফিল আয়োজন করার। নবীর আহলে বায়াতের মহব্বতে আমাদেরকে কান্না করতে হবে। তাদের মহব্বত, ভালোবাসা আমাদের উপরে আল্লাহ কুরআন মাজিদের আয়াত নাজিল করে ফরজ। 23 নম্বর আয়াত পরে দেখতে পারেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন নবীর আহলে বায়াতকে মহাব্বত করার, ভালোবাসার, তাদের আদর্শ, তাদের যেই চরিত্র, তাদের যেই ক্যারেক্টার, সুমহান যে আখলাক আছে, সেই আখলাক আঁকড়ে ধরার, তাদের জিকির করার, তাদের স্মরণ করার, তাদের আলোচনা করার, তাদেরকে মহাব্বত করার, তাদেরকে শ্রদ্ধা করার, তাদেরকে ভালোবাসার, তাদের উপরে বেশি করে দরুদ এবং সালাম পাঠ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।